আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বিভিন্ন কিছুর কসম আমার আল্লাহ করেছেন। তার মধ্যে একটা সূরা, যে সূরার নাম সূরাতুল আসর। এখানে আমার আল্লাহ প্রথম আয়াতে বলছেন ওয়াল আসর। উলামায়ে কেরাম বলছেন ওয়াল আসর শব্দের অর্থ হচ্ছে সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আমার আল্লাহ সময়ের কসম করেছেন। এই কারণে আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন যে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ওয়াল আসরের আগের আয়াত সূরা তাকাসুরের শেষ আয়াত, মানে সূরা তাকাসুরের শেষ, সূরা আসরের শুরু। সূরা তাকাসুরের শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, কবরে যখন আসবা আমি আল্লাহ আমার নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করব। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামত কিভাবে কাজে লাগিয়েছো, কিভাবে মূল্যায়ন করেছো, সে ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। তাহলে একটু সিরিয়ালটা দেখেন। আমার আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। এটা বলার পরে আমার আল্লাহ সবার আগে যে নিয়ামতের কথা উল্লেখ করেছেন পরের আয়াতে, সে নিয়ামত হচ্ছে বলা আসর তথা সময়। কারণ পৃথিবীতে অন্য সবকিছু এক একজনের কাছে এক এক রকম ভ্যারি করে। টাকা আমার কাছে একরকম, আপনার কাছে আরেক রকম। ওজন আমার একরকম, আপনার আরেক রকম। চেহারা আমার একরকম, আপনার আরেক রকম। কিন্তু সময় এটা এমন একটা সম্পদ যেটা আমার আল্লাহ সব বান্দাদেরকে সমানভাবে দিয়েছেন। দিনে 24 ঘন্টা, এটা পয়সাওয়ালার জন্য 24, গরিবের জন্য 24, সুস্থের জন্য 24, অসুস্থের জন্য সপ্তাহে 7 দিন, ধনীর জন্য 7, গরিবের জন্য 7। 2026 সালে যতটুক সেকেন্ড আমার জন্য বাজেট আছে, একই সেকেন্ড বিল গেটসের জন্য বাজেট। একই সেকেন্ড রাস্তার পাশে পড়ে থাকা সেই গরিব মানুষটার জন্য বাজেট। অর্থাৎ সময় এমন একটা নিয়ামত যেটা আমার আল্লাহ সবাইকে সমানভাবে দান করেছেন। কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে সবাই সমান হইতে পারে। নিয়ামত সবাই সমান পাইলাম, তবু সবাই সমান না। এ কারণে বলা হয়, বলে সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, আজ তারা স্মরণীয় জগতের মাঝ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 60 বছর হায়াত ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর। এভাবে করে ইমাম মাকদাসি 40, ইমাম বাকিল্লানি 39, মাত্র 39 বছর। এবং ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান, ওনার হায়াত ছিল মাত্র 38 বছর। যার নামে মসজিদের বুনিয়াদ, ইমামে আজম, পুরা পৃথিবীর মুহাদ্দিসদের মুহাদ্দিস, ফকিহদের ফকিহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 70 বছর হায়াত পেয়েছে। এভাবে করে সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখেন, ফারুক আজম অর্ধ জাহান শাসন করেছেন, হায়াত ছিল মাত্র 61 বা 60 বছর, 60 অথবা 61। অর্ধ জাহান যার রাজত্ব ছিল, হায়াত ছিল মাত্র 60 অথবা 61। সিদ্দিক আকবর হায়াত ছিল মাত্র 63। ইভেন আমার নবীর হায়াতও মাত্র 63। তো এই 63, 70, 38 যে হায়াতগুলো আমরা শুনতে পাচ্ছি, এই হায়াত তো আল্লাহ আমাদের অনেক কাউকে দিয়েছেন। ইমাম আবু হানিফার সমান হায়াত এই দেশে অনেক হাজার হাজার মানুষ পেয়েছে, কিন্তু আমরা ইমাম আবু হানিফা হইতে পারি নাই। ইমাম নববীর সমান হায়াত অনেক মুহাদ্দিস পেয়েছে, অনেক ফকিহ পেয়েছে, অনেক আলেম ওলামা পেয়েছে, কিন্তু ইমাম নববী হতে পারি নাই। কেন? বলে ওনারা যেভাবে সময়কে মূল্যায়ন করেছে, আমরা সেভাবে সময়কে মূল্যায়ন করতে পারি নাই। তো
তো যারা যেভাবে সময়কে মূল্যায়ন করেছে আমার আল্লাহ তাদেরকে সেভাবে কবুল করেছে। আমরা যাদেরকে বড় বড় আলেম মনে করি, তো ওনাদের ছাত্র জীবন, আপনি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নেমি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের ছাত্র জীবন তো ওনাদের ক্লাসমেট বন্ধু অনেক ছিল। অথবা অত দূরে যাবার দরকার নেই, আমাদের আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজভী, ওনার ক্লাসে তো উনি ছাড়াও নিশ্চয় আরো 40, 50, 100 জন ছাত্র ওনার ক্লাসের মধ্যে ছিল। কিন্তু সবাই লাইফের মধ্যে শাইন করতে পারে নাই। কেউ কেউ দেখেন খবরও নাই কোথায় আছে। একজন পুরো দেশের মধ্যে সমাদৃত, আরেকজনের কোনো খবর নাই। তো বলেন, প্রশ্ন করেন কারণটা কি? দুইজনের উস্তাদ সেম, দুইজনের কিতাব সেম, দুইজনের সময় সেম, দুইজনের ক্লাস সেম, কিন্তু যে জীবনকে যত বেশি মূল্যায়ন করেছে আমার আল্লাহ তাকে তত বেশি নিয়ামত দিয়েছে। এটা হচ্ছে কোয়ালিটি অফ টাইম। আপনার টাইম আপনি যত কোয়ালিটি মেনটেন করে কাটাইতে পারবেন, আমার টাইম আমি যত কোয়ালিটি মেনটেন করে কাটাইতে পারবো, তত আমাদের জীবনের মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন। প্যারা হাজরিন, একটা হাদিস, যে হাদিস খানা তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন বান্দা আল্লাহর সামনে থেকে যাইতে পারবে না। কয়টা প্রশ্ন? পাঁচটা। এই হাদিসের সাথে ওই আয়াতের সম্পর্ক আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ নিয়ামত নিয়ে প্রশ্ন করবেন। তো এখানে হাদিসেও বলছে পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচটা প্রশ্ন জবাব না দিয়ে কোন বান্দা আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু। দেখেন, নিয়ামতের সিরিয়াল করছেন হাদিসের মধ্যে আমার নবী। 1 নম্বরে কোন নিয়ামতকে রাখলেন? আমার নবী বলছেন, আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি আল্লাহ যে সময় দিয়েছি, যে হায়াত দিয়েছি, যে জিন্দগি দিয়েছি, সময়, সেকেন্ড, ঘন্টা কিভাবে কাটিয়েছো, এটার জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে যাওয়া যাবে না। তার মানে বোঝা যায় আরো 4টা নিয়ামতের কথা বাকি আছে এখনো। 5টা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হায়াত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 5টা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? হায়াত। এটা কোথায় কাটাইলাম, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ঘন্টার হিসাব আমার আল্লাহ নিবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব আমার আল্লাহ নিবেন। কোথায় কাটাইলাম? কারণ আমার আল্লাহ তো আমাদেরকে এখানে অ্যাম্বাসেডর বানিয়ে পাঠিয়েছেন, খলিফা বানিয়ে পাঠিয়েছেন। তো অ্যাম্বাসেডর যখন একটা রাষ্ট্রে গেল, একটা জায়গায় গেল, কোথায় সময় কাটাচ্ছে, আজকের দিনটা সে অ্যাম্বাসেডর কি কাজ করলো, এই তথ্য, এই ডাটা, এই জবাবদিহিতা রাষ্ট্র করে কিনা? অ্যাম্বাসেডর চাইলে ঘুমায়, শুয়ে নিজের ইচ্ছা মতো সময় কাটাইতে পারবে না। তার প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। একইভাবে আমরা তো কোনো রাষ্ট্রের অ্যাম্বাসেডর না, আমরা স্বয়ং আল্লাহর অ্যাম্বাসেডর। আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন, আমি আমার দুনিয়ার জন্য খলিফা বানাবো, অ্যাম্বাসেডর বানাবো, প্রতিনিধি বানাবো। আমরা আল্লাহর প্রতিনিধি। তো দুনিয়াতে এসে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, মানুষের জন্য কিভাবে আমার হায়াতকে কাটিয়েছি, এ ব্যাপারে জবাব দেওয়া ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2, হাদিসের মধ্যে আছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার নওজওয়ান ভাইয়েরা, 2 নম্বরে প্রশ্ন করা হবে, কোথায় আমাদের যৌবন কাটিয়েছি। কারণ আরেকটা হাদিসের মধ্যে আসছে, বলে আমার আল্লাহ হাশরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না,
7 ধরনের বান্দাকে আমার আল্লাহ নিজের আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এই 7 ধরনের বান্দার বর্ণনা দিতে গিয়ে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ওই যুবককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আমার আল্লাহ ডাকবেন, যৌবন কোথায় কাটিয়েছে? এখন যারা বার্ধক্যের মধ্যে আছে, যারা যৌবনকে পাড়ি দিয়ে আসছে, তাদের তো আর ওখানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সময় একবার গেলে এটা আর ফেরানোর উপায় থাকে না। এখন আমি যদি আফসোস করি যে না, ছাত্র জীবনে কিতাব আর একটু বেশি পড়ার দরকার ছিল, এখন ছাত্র জীবনে আমি আর যাইতে পারবো না। যতই যুদ্ধ করি ওই জিন্দগিতে আমার যাবার মতো আর কোনো রাস্তা নাই। একইভাবে এই যৌবনটাকে যদি নষ্ট করে ফেলি, বার্ধক্যে যাবার পর যতই আফসোস করি না কেন, যৌবনের মধ্যে ফেরত আসার আর কোনো সুযোগ থাকবে না। মন চাইলেও আসতে পারবো না। এখন ভাবতেছি যে বুড়া হলে নামাজ কালাম পড়বো, বুড়া হলে ইবাদত করবো। আমার চাচাদের থেকে একটু জিজ্ঞেস করেন নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কি পরিমাণ কষ্ট হয় রুকু সিজদা করতে। অথচ আল্লাহ এখন তৌফিক দিয়েছেন, চাইলে করতে পারি, কিন্তু এখন করছি না আমরা। আমার রাসূল বলছেন হাদিসে পাকের মধ্যে, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা যৌবন তো দিয়েছিলাম, শক্তি সামর্থ্য দিয়েছিলাম, কোথায় কাটিয়েছো? এটার জবাব যতক্ষণ বান্দা দিতে পারবে না, আল্লাহর সামনে থেকে নড়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমার রাসূল 2টা নিয়ামতের কথা একসাথে বলছেন। বলে একটা প্রথমে ছিল হায়াত, সময়, 2 নম্বরে ছিল যৌবন, 3 নম্বর এবং 4 নম্বর আমার রাসূল একসাথে বলছেন। 3 নম্বর আমার নবী বলছেন, সম্পদ কোথায় থেকে আয় করেছো, কোন উৎস থেকে তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা এসেছে, এটার হিসাব দিতে হবে আল্লাহর সামনে। ক্ষমতার দাপটে চাঁদাবাজি করা হয়েছে কিনা, এই হিসাব আমার আল্লাহ নিবেন। কাউকে ঠকানো হয়েছে কিনা, কাউকে ঠকানোর মাধ্যমে ইনকাম করা হয়েছে কিনা, কারো জমি দখল করা হয়েছে কিনা, আপনার এত অট্টালিকা সম্পত্তির রহস্য কি, সেটা দুনিয়ার ট্যাক্স অফিসকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার দুদককে আপনি ফাঁকি দিতে পারবেন, কারণ দুনিয়ার দুদকের মধ্যেও দুর্নীতি চলে। এমনি নামে হচ্ছে দুর্নীতি দমন কমিশন, ওখানের মধ্যেও কি চলে? দুর্নীতি চলে। কিন্তু আমার আল্লাহর আদালতের মধ্যে কোনো দুর্নীতি নাই। তো আপনি দুনিয়ার দুদককে ফাঁকি দিতে পারবেন, ট্যাক্স অফিসকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহর আদালতের মধ্যে যখন দাঁড়াবেন, আমার আল্লাহ জিজ্ঞেস করবে 1000 কোটি টাকার প্রত্যেকটা পয়সার হিসাব যখন আমার আল্লাহ নেবেন। এমন না যে আপনার কাছে 1000 কোটি টাকা আছে, আপনি 999 কোটি টাকার হিসাব দিলে আমার আল্লাহ ছেড়ে দেবেন, এমনটা নয়। প্রত্যেকটা পয়সার হিসাব আমার আল্লাহকে যতক্ষণ বান্দা দিতে পারবে না, ততক্ষণ আল্লাহর সামনে থেকে বান্দা উঠে কোথাও যেতে পারবে না। এবার ইনকামের হিসাব তো দিলেন, ইনকামের হিসাব দিলাম, কেন আমার ইনকাম তো হালাল, অসুবিধা নেই, ওখানে গেলে হিসাব দিতে পারবো। এখন আমার নবী বলছেন শুধু ইনকামেরটা দিলে হবে না, খরচ কোথায় করেছেন সেই হিসাবও দিতে হবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, এই যে হালাল ইনকাম, মানে আমার টাকা আমি যেখানে খুশি দিব। মুসলমান তার ইনকাম যেখানে খুশি দিতে পারবে, আরেকটু জোরে বলেন না, দিতে পারবে না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার টাকা দেশদ্রোহী কোনো কাজে দিতে পারবো? সাথে সাথে আমার বিরুদ্ধে মামলা হবে। তো দেশে থেকে যেমনি ভাবে দেশের ক্ষতি হয়, এমন জায়গায় টাকা ইনভেস্ট করতে পারবো না। ধর্মের পরিচয় নিয়ে ধর্ম অনুমতি দেয় না, এমন কোথাও টাকা খরচ করা যাবে না। শীতকাল আসলে অনেক বড় বড় মুসল্লিরাও বলে না, ছেলেরা একটু আনন্দ উল্লাস করবে, একটু নাচ গান হালকা এগুলো হইতে পারে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
পিকনিকের নামে বলে না একটু নাচ গান একটু হালকা, একদিনই তো করছে। তো আল্লাহ কি কোরআনের কোথাও লিখছে যে পিকনিক করলে ওই এক রাত নাচ গান হালাল হয়ে যাবে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আছে। কোন যুক্তিতে বলে না বিয়ের দিন একটা দিনই তো, পুরা জিন্দেগি তো করি নাই। তো ভাই পুরা জিন্দেগি পানি সংগ্রহ করলেন, বিয়ের মতো পবিত্র একটা দিন সেখানে প্রস্রাব দিয়ে দেওয়ার দরকার কি ছিল? বরং ওই দিনটা আরো বেশি পিওর কেমনে থাকা যায় সেটা চিন্তা করবেন। ওই দিনটা আমরা নষ্ট করে দিছি। বলে না একটা দিন, ছেলে মেয়ে একটু চাইতেছে, ছোট ভাই আবদার করতেছে, বোন আবদার করতেছে, দুলা ভাইয়ের আবদার, একটা দিন একটু হালকা সাউন্ড বক্স আনবো, না কোনো শিল্পী টিল্পি না, জাস্ট সাউন্ড বক্স আনবো, সাউন্ড বক্সের মধ্যে গান বাজবে। গান শিল্পী গাইলে যেমনি ভাবে হারাম, সাউন্ড বক্সে বাজলেও একইভাবে হারাম। এমন তো না যে গান আমি গাইলে হারাম আর সাউন্ড বক্সে বাজলে হালাল হয়ে যাবে। গান হুজুরে গাইলে যেমনি ভাবে হারাম, আওয়ামে গাইলেও একইভাবে হারাম। এখন আমরা তো কানে হেডফোন লাগাইলেও আপনারা টেনশনে থাকেন হুজুর গান শুনতেছে কিনা, আর নিজের ঘরের মধ্যে গিয়ে নিজে 24টা ঘন্টা গানের মধ্যে আছি, ওই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের টেনশন হচ্ছে শুধু হুজুরকে নিয়ে। হুজুর পবিত্র থাকতে হবে, আমরা পবিত্র থাকার কোনো দরকার নেই। তো আমার নবী বলছেন কোথা থেকে ইনকাম করলাম এই হিসাব যেমনি ভাবে নেওয়া হবে। কোথায় খরচ করলেন, কাকে টাকা দিলেন, কাকে সামনে আগাই দিলেন, এই ব্যাপারেও আমার আল্লাহ আমাদের থেকে হিসাব নেবে। আল্লাহ আমাদের আয় এবং ব্যয় দুইটাই আল্লাহর মর্জি মোতাবেক করা তৌফিক দান করুক। প্যারে হাজিরিন, সর্বশেষ 5 নাম্বার, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যে এলম তোমার মধ্যে আসছে সে অনুযায়ী আমল করেছো কিনা। এলম এই শব্দটা শুনলে আমরা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের কথা চিন্তা করি। এই যে আপনি জুমার মধ্যে আসছেন, আমার বোনেরা ঘরে বসে বসে হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে অনেক কেউ, প্রত্যেকটা শব্দ এক একটা এলম। এখন বলেন না হুজুর তাহলে ঠিক আছে প্ল্যান চেঞ্জ, এখন তো আগে তো মোটামুটি নামাজের 10 মিনিট আগে আসতাম, এখন এলম নিলে তো আমল করতে হবে, এখন থেকে একদম আপনি যখন আল্লাহু আকবার বলবেন তারপর দৌড়াইতে দৌড়াইতে আসবো। এলমও নাই, টেনশনও নাই। না শুনলে তো আল্লাহ প্রশ্ন করবে না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। যে শুনে আমল করে নাই তার শাস্তি যদি 1 গুণ হয়, যে শুনে নাই তার শাস্তি তো আরো ভয়াবহ হবে। কারণ এলম অর্জন করা এটা আমাদের জন্য ফরজ। তো আমার আল্লাহ তো জিজ্ঞেস করবে যে জুমার সময়ের হায়াত কোথায় কাটিয়েছ? আপনি জবাব দিবেন পুকুর পাড়ে, গোসল করতে করতে কেটে গেছে। তো আমার আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? আপনি জবাব দিবেন মোবাইলে রিলস দেখতে দেখতে আমার হায়াত চলে গেছে, এদিকে জুমার বয়ান শেষ, আমার খবর ছিল না। আল্লাহ জিজ্ঞেস করবেন তো কেন? আপনারা যারা আসছেন অন্তত 10টা শুনলে 3টা হইলেও আমল করার সুযোগ আছে, 4টা হইলেও আমল করার চেষ্টা করবেন। যে শুনে নাই তার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। শুধুমাত্র শুনলে হবে না, সে অনুযায়ী আমল করতে হবে। অল্প অল্প যদি আমল চলে আসে দেখবেন ইনশাআল্লাহ নিজেও তো পরিবর্তন হব, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এভাবে এক সময় দেখবেন পুরা রাষ্ট্র পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের যা আমরা শুনছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন কুল্লু নাসিন ইয়াকদু, প্রত্যেক মানুষ নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে। প্রত্যেক মানুষ নিজেকে বিক্রি করে কিসের বিনিময়ে? তার কাজের বিনিময়ে। ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, বলে হয় সে বিক্রি করার মাধ্যমে সে আল্লাহর আযাব থেকে বাঁচে, দুনিয়ার কষ্ট থেকে বাঁচে, আখিরাতের কষ্ট থেকে বাঁচে, অথবা তার আমলের কারণে সে দুনিয়াতেও কষ্ট পড়ে, আখিরাতেও কষ্ট পড়ে। প্রত্যেক মানুষ তার কাজের সমান, তার কাজের সমান। দেখেন
একটা প্রতিষ্ঠানের মধ্যে অনেকজন বান্দা চাকরি করে না, দারোয়ানও চাকরি করে, আবার যিনি বস একদম মেইন তিনিও চাকরি করে। চাকরি কারটা কষ্ট? একটু আপনারা বলেন না, কারটা কষ্ট? আমার দৃষ্টিতে দারোয়ান একটা, কারণ রোদের মধ্যে দাঁড়াই আছে, রোদে পড়তে হচ্ছে তার, অনেক সময় বসারও কোনো সুযোগ নাই। তো বেতন কারটা বেশি? চেয়ারম্যান স্যারের বেতন বেশি, দারোয়ানের কম। এখন প্রশ্ন করেন, দারোয়ানের কষ্ট বেশি, বেতন কম কেন? কারণ সে তাকে সেভাবে বিক্রি করে দিছে জীবনে। চেয়ারম্যান স্যারের কষ্ট কম, এসি রুমের মধ্যে বসে আছে, কিন্তু বেতন বেশি কেন? বলে উনি ওনার জিন্দেগিকে সেভাবে বিক্রি করছে বিদায়। তা আজকের জীবন আপনি যদি নিজেকে দামি করতে না পারেন, তাহলে তো আপনাকে কেউ দাম দেবে না। দারোয়ান নিজের জীবনকে নিজে দাম দিতে পারে নাই, তার জন্য তার বেতন কম। চেয়ারম্যান যিনি হয়েছেন, তিনি তার ছাত্র জীবনকে দাম দিয়েছেন, তিনি তার যৌবনকালকে দাম দিয়েছেন, তিনি তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা ইনক্রিমেন্ট, প্রত্যেকটা প্রমোশনকে তিনি গুরুত্ব দিয়েছেন বিদায় আল্লাহ তাকে বরকত দিয়ে চেয়ারম্যানের পজিশনে বসিয়ে দিয়েছেন। মনে রাখবেন, অযোগ্য বান্দাকে আল্লাহ জায়গা বরাবর বসায় না। কালকে যদি আল্লাহ বান্দা হিসেবে দয়া করে দারোয়ানকে চেয়ারম্যান বানাই দেয়, কোম্পানি জায়গার মধ্যে শেষ। কারণ সে চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই। সে নিজের দামকে কমিয়ে রেখেছে বিদায় আমার আল্লাহ তার দামকে কমিয়ে দিয়েছে। এগুলো বাস্তবতা। তো আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন, এখন থেকে ডিসিশন নিতে হবে যে 2026 আসছে, তা আমি কি ওই দারোয়ানের জিন্দেগি করব নাকি ওই চেয়ারম্যানের জিন্দেগি করব? এই ডিসিশন যদি এখন নিতে না পারি, তাহলে 2026 যাবার পর আফসোস করবো, আরেকটা বছর গিয়েছে কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। সে কারণে আমার আল্লাহ, ওই যে আমি আবার আগের আয়াতে যাবো, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার আল্লাহ বলছে আমি নিয়ামত নিয়ে জিজ্ঞেস করব। আর এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আমার আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সময়। যে বান্দা সময়কে মূল্যায়ন করতে পারে নাই, সে বান্দা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। প্যারা হাজিরিন, এই নতুন বছরটা কিভাবে কাটাবো? এক নাম্বার, একজন মুসলমান হিসেবে সময়ের মধ্যে যদি বরকত চাই, আমার সময় কাটাইতে হবে তার সাথে যিনি সময়ের বরকত দিতে পারবেন। যিনি সময়ের বরকত, আমি চাইলে সময়কে টেনেও বরকত বাড়াইতে পারবো না, ওই ক্যাপাসিটি আমার কাছে নাই। তো যিনি সময়ের মধ্যে, জীবনের মধ্যে বরকত দিতে পারবেন, কিছু সময় তাকেও দেওয়ার দরকার। একটু বলেন না, তাকেও দেওয়ার দরকার আছে। কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। তো খরচ মানে এটা টাকাও হইতে পারে, সময়ও হইতে পারে, শ্রম হইতে পারে, মেধা হইতে পারে। আমার আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আমি আল্লাহ তাদেরকে এমন একটা অবস্থা করে দেই যেন একটা বীজ, যেন একটা বীজ। সে সময় দিল, সময়টাকে আমি আল্লাহ একটা বীজের মতো বানাই দেই। সেই বীজ থেকে 7টা শীষ বের হয়, 7টা ডানা বের হয়, প্রত্যেকটা ডানায় আবার 100টা করে শস্য আসে। অর্থাৎ সে আমি আল্লাহকে দেই 1, আর আমি আল্লাহ তাকে বিনিময়ে দিই 700। সে আমি আল্লাহকে দেয় 1 মিনিট, আমি আল্লাহ বিনিময়ে তাকে 700 মিনিটের বরকত দান করি। সে আমি আল্লাহর রাস্তায় দেয় 1 টাকা, আমি আল্লাহ তাকে 700 টাকা দান করলে যে সওয়াব, 700 টাকা দান করলে যে বরকত, আমি আল্লাহ সে বরকত দান করি। তা আপনি যদি বরকত চান, নাম্বার 1 আল্লাহর সাথে সময় কাটাইতে হবে। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। তা আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। আর মনে রাখবেন, কোন বান্দাকে যখন আমার আল্লাহ স্মরণ করবে, ওই বান্দার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। কারণ আল্লাহ কাউকে স্মরণ করলে তার সময় দামি হয়ে যায়।
সেই কারণে এই নতুন বছর একটু চিন্তা করতে হবে, আমরা যারা নামাজের মধ্যে গাফেল, একটু পরিকল্পনা করি অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করা যায়। যারা কোরআন তেলাওয়াত, ওই রমজান আসছে সামনে, রমজান আসলে হয়তো ধরবো, অনেকের তো রমজানেও সময় হবে না, আমরা এত ব্যস্ত। অন্তত ডেইলি 5টা আয়াত, একটু আয়াতটা পড়লাম, অর্থটা করলাম। এভাবে আল্লাহর সাথে বান্দা সময় কাটাইলে আমার আল্লাহ বান্দার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি কথা বলবো, আল্লাহ শুনবেন। বলে আমি যখন চাই আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। তা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমি যখন চাই আল্লাহ আমার সাথে কথা বলবেন, আল্লাহ আমার সাথে কথা বলবেন, এটা যখন আমি চাই, তখন আমি কোরআনুল কারীম পড়তে বসে যাই। কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা অক্ষর, যা কিছু কোরআনের মধ্যে আছে সবগুলোই আল্লাহর কালাম। বলে সেই কারণে আমি যখন চাই আল্লাহ আমার সাথে কথা বলবেন, তো আল্লাহ তো আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন না, তো কিভাবে কথা শুনবো আল্লাহর? বলে আমি তখন কোরআনুল কারীম নিয়ে বসে যাই। তো একটু কোরআনকেও সময় দেওয়ার দরকার আছে না নাই? কোথায় কোরআন শেখা যায়? নতুন বছরের মধ্যে এই প্ল্যানটা একটু করি না আমরা। কোরআনের 5টা আয়াত, ডেইলি সকালে উঠে 5টা আয়াত, বেশির দরকার নেই। ভুলও 6টা আয়াত হাত দিবেন না, 5টা আয়াত পড়ছেন, শেষ বন্ধ। এভাবে 2 মাস করেন, দেখবেন এটাই অভ্যাস হয়ে গেছে। এখন আমরা প্রথম দিন নিয়ে 3 পৃষ্ঠা পড়ে ফেলছি। এই 3 পৃষ্ঠা পড়ে কোরআন শরীফ দিয়ে রাখছি, আর 3 বছরও ধরি নেই। দরকার নেই একদিনে 3 পৃষ্ঠা পড়ার, 5টা আয়াত করে ডেইলি যদি পড়া যায়, অটোমেটিক্যালি 1 বছর পর দেখবেন 1500-এরও বেশি আয়াত আল্লাহ আপনার কলবের মধ্যে দিয়ে দিয়েছে। এভাবে যদি 3টা-4টা বছর রেগুলার করা যায়, দেখবেন পুরো কোরআনুল কারীমের খতম শেষ, অর্থ পড়া শেষ। আর যারা আমার ভাইয়েরা আছেন, বলে না আমরা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা পড়তে চাই, কানজুল ঈমান বাজারের মধ্যে পাওয়া যায়। কি নাম? কানজুল ঈমান। কানজুল ঈমান, এই কানজুল ঈমানটা একটু কিনবেন, মাঝে মধ্যে একটু উল্টে উল্টে দেখবেন, পড়বেন, ব্যাখ্যাগুলো দেখবেন, আল্লাহ কোরআন কোন আয়াতে কি বুঝিয়েছেন। মাদ্রাসায় যারা আছেন তাফসীরে জালালাইন একটু পড়া শুরু করে দিন, আজকে থেকে সিরাতুল জিনান পড়া শুরু করে দিন। এরপর আমার নবীর হায়াতে জিন্দেগি কেমন ছিল, আমরা মুসলমান হলেও সেই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। দেখি আজকে আমরা একটা আড্ডা দেব, বাংলাদেশের কোন রাজনীতিবিদের জীবন কেমন, দেখবো। এখানে আড্ডা দেওয়ার মানুষের অভাব নেই। আমরা সবাই জানি কোন নেতার জিন্দেগি কেমন, এই ব্যাপারে আমাদের সবার আইডিয়া আছে। কিন্তু যদি বলি চলেন আজকে আমরা আড্ডা দেব, আমার রসুলের জিন্দেগি কেমন, আমার রসুলের যুদ্ধের ঘটনাগুলা কেমন, আমার রসুলের পারিবারিক জিন্দেগি কেমন, আমার রসুল সন্তান কিভাবে বড় করেছেন, আমার রসুল শ্বশুর হিসেবে কেমন, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। তো একটু বাজারে যান না, গিয়ে একটু খবর নেন যে রসুলের জীবনের উপর কোন বই পাওয়া যায়, কোন বই পাওয়া যায়, কোন বইটা পড়লে। ছোট ছোট বই আছে, আমাদের জামিয়ার ছাত্র শেখ ফরিদ, তার লেখা মদিনা মুনিফ, একদম ছোট্ট বই, প্রশংসিত একদম ছোট্ট বই। এরকম বইগুলা নেন, অল্প অল্প পড়ে শুরু করি। আমার রসুলের জিন্দেগি কেমন সেটা পড়ার পরে নিজের জীবনে সেটা যখন বাস্তবায়ন করা শুরু করব, আমার আল্লাহ জীবনের মধ্যেও বরকত দিবেন, আমার আল্লাহ আখিরাতের মধ্যেও নাজাত দিবেন। এই নতুন বছরটা একটু চিন্তা করতে হবে যে আমার জিন্দেগি আমি আল্লাহ এবং রসুলের সাথে কাটাবো, আমার রসুলের সাথে কাটাবো। আপনি যখন রসুলের জিন্দেগির সাথে সময় কাটাবেন, আপনি দেখতে পাবেন আমার আপনার জিন্দেগিতে রাত শুরু হয় রাতের 11টায় 12টায় শুরু হয় মাত্র, আর আমার নবীর জিন্দেগিতে এশারের পর থেকে রাত শুরু। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এশারের পর থেকে রাত শুরু, হয়তো সারা রাত দাঁড়িয়ে ইবাদত করছেন, বিশ্রাম নিলেও ওই সময়ের মধ্যে নিয়ে আবার তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যাচ্ছেন। আর আমরা তো রাতের 2টা পর্যন্ত কোন দিকে মোবাইলে এমন একটা ঝামেলা আমাদের হয়েছে, 5 মিনিটের জন্য নিলে 2 ঘন্টা চলে যায়। নেই তো 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে রেখে দিব, কিন্তু কোন দিকে 2 ঘন্টা চলে যাচ্ছে সে খবর আমাদের কাছে নাই। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে
যারা বড় বড় ব্যবসায়ী সাহাবায়ে কেরাম ছিলেন, যেমন হযরতে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। তিনি বলেন, আমি আমার ব্যবসা বাণিজ্যের যে কাফেলা সেগুলাকে আমি সকালবেলা ভোরবেলা পাঠাইতাম। কেন? বলে আমার নবী হাদিসের মধ্যে বলছেন, বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলার মধ্যে বরকত রেখেছেন। কোন বেলা? ভোরবেলা। এবং আরেকটা হাদিসের মধ্যে আমার নবী ডাইরেক্ট দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলার মধ্যে বরকত দাও। তো এখন ভোরবেলা কোন দিকে যায় তো আমরা জানিও না। আমাদের ঘরের মধ্যে কালচার হয়ে গেছে 10টা বাজলে ব্রেকফাস্ট করা, আর বন্ধ দিন হইলে তো 11:30, 12টা, 1টা বাজেও অনেক সময় আমাদের ঘুম থেকে ওঠার সুযোগ হয় না। অথচ জিন্দেগির বরকত হচ্ছে ভোরবেলায়। আপনি আজকে হেফজখানাগুলোতে খবর নেন না, সকাল কয়টা থেকে পড়া শুরু করে। আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কোরআনুল কারীম শব্দ সহ বর্ণ সহ কোনো পরিবর্তন নাই, জবর জের সব মুখস্থ কিভাবে হয়। একটু খবর নেন কেমনে মুখস্থ হয়। 11টা বাজে ঘুম থেকে উঠলে মুখস্থ হবে না। তো হেফজখানা ছেলেরা পড়া শুরু করে কখন? বলে ফজরের আগে থেকে। এই সময় যখন পড়া শুরু করে আমার আল্লাহ জেহেনের মধ্যে বরকত দান করে, জেহেনের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে। কারণ ওই আমার নবীর দোয়া আছে যে ভোরবেলার মধ্যে আমার উম্মতের বরকত। তো উম্মত যতদিন ভোরবেলায় জাগতে পারবে না ততদিন জিন্দেগির মধ্যে বরকত আসবে না। তো এগুলো নবীর জিন্দেগি যদি না পড়ি, হাদিসে পাক যদি না পড়ি, এগুলো আমরা জানবো না। আল্লাহ আমাদেরকে এই নতুন বছর কোরআন এবং হাদিসের সাথে রাসূলের জিন্দেগি কেমন ছিল এই ব্যাপারগুলো আল্লাহ আমাদেরকে অধ্যয়ন করার, জানা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, আমি নওজওয়ান ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, বর্তমান জামানা বড় চ্যালেঞ্জিং একটা সময় পুরা উম্মার জন্য, পুরা মুসলমানদের জন্য পুরা জামানাটা একটা চ্যালেঞ্জিং সময়। আপনি যখন আফসোস লাগে ড্রেইনের মধ্যে সহ বসে যাচ্ছে খেলতে খেলতে, মশার কামড়ের উপর কামড় খাচ্ছে, খবর পর্যন্ত নাই। এমন ভাবে ফায়ার ফায়ার বলতেছে মনে হচ্ছে কোন দিক থেকে গুলি করে দিচ্ছে। অ্যাটাক অ্যাটাক এমন ভাবে বলে আপনি হঠাৎ করে শুনলে ভয় পেয়ে যাবেন। পা দুইটা ব্রেইনের মধ্যে দিয়ে রাতের বেলা মশা কামড়াইতেছে। এমনি ওখানে যদি এই মসজিদে যদি কয়েকশো মশা ঢুকাই দেওয়া হয়, মসজিদে বসবে না। মসজিদে মশা নাই তাও বসতেছে না, লাইট আছে ফ্যান আছে তাও বসি না আমরা। আর গেম খেলার জন্য নোংরা অপবিত্র গন্ধযুক্ত জায়গার মধ্যে দল বেঁধে বসে আমরা গেমে সময় কাটাই দিচ্ছি। একটু হুঁশ করার দরকার আছে। একটু নিজেকে নিয়ে একটু সময় দেন না। আপনি হ্যাঁ মোবাইল চালাবেন, মোবাইল আপনার ভালো লাগে, তা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জামানা চলতেছে, তো পুরো পৃথিবী আগাই যাচ্ছে এআই নিয়ে। অথচ আমরা এআই বলতে বুঝি শুধু নিজের ছবিটাকে একটু এডিট করে দেবো। ওই এআইটা অন্তত শিখেন, কম্পিউটারটা একটু শিখি আমরা। ইংরেজি স্পোকেন ইংলিশের কোর্স করানো হয়, একটু গিয়ে শিখি না ইংরেজি ভাষাটা কেমন। আরবি ভাষা পুরো পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ আছে, আরবি ভাষা জানলে আপনাকে নিয়ে যাবে। শুধুমাত্র আরবি জানলে আমাকে নিয়ে যাবে, চাকরি দিবে, ভালো ভালো চাকরির ব্যবস্থা আছে। একটু আরবি ভাষাটা শিখি। জাপানের মধ্যে এখন অফার আছে, শুধু জাপানি ভাষা জানলে নিয়ে চলে যাচ্ছে। জাপানিজ ভাষাটা এখানে চট্টগ্রামে কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে শেখানো হয়। একটু যান, 3টা মাস সময় দেন, একবার ভাষা শিখে গেলে আপনার রিজিকের অভাব হবে না। অথচ এই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। পুরা জীবন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে জীবন কাটিয়ে দেওয়ার পরে সরকারকে গালি দিচ্ছি, বলে না সরকারগুলা খারাপ, আমাদের দেশে এতগুলা বেকার, কোনো কর্মসংস্থান নেই। একটু চিন্তা করি, আমি কোম্পানির মালিক হইলে আমাকে চাকরি দিতাম কিনা, এই ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই? কারণ বাংলাদেশে আমি আজকেও ডেইলি স্টারের একটা রিপোর্টের মধ্যে দেখতেছিলাম 1 কোটি বাংলাদেশে বেকার আছে। কত? আরো জোর বলেন না কত? হ্যাঁ, আমরা এখানে বসে ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, জাপান, চায়না, এটার উড়ে দিব, ওইটাকে বোমা মেরে দিব, ওইটাকে ধ্বংস করে ফেলবো, ইসরায়েলকে উড়ে ফেলবো। আমার নিজের জীবনেরই তো কোনো আগা নাই, মাথা নেই। একটু চিন্তা করতে হবে। মুসলমান যদি তার সময়কে মূল্যায়ন করে তাহলে মুসলমান আজকে বিশ্ব শাসন করত।
ফারুক আজমের জামানায় যদি বিশ্ব শাসন করা সম্ভব হয়, সালাহউদ্দিন আইয়ুবীর জামানায় বিশ্ব শাসন করা যদি সম্ভব হয়, আজকের দিনেও সম্ভব। পারতেছি না কেন? ওই যে আমরা মোবাইলের মধ্যে, গেমের মধ্যে ডুবে আছি। আর যারা গেম বানিয়েছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, আমাদের কাছে কোনো খবর নাই। আমরা গেমের মধ্যে আছি। এদিকে আমাদেরকে এদিকে অ্যাটাক করতে লাগাই দিয়ে তারা ফিলিস্তিনকে অ্যাটাক করতেছে। আমরা পাবজির মধ্যে অ্যাটাক দিচ্ছি, আর ওদিকে ফিলিস্তিনে তারা রিয়েল অ্যাটাক দিচ্ছে। আমরা মোবাইলের অ্যাটাকে খুশি, আর আমার মুসলমান ভাইদের উপর রিয়েল অ্যাটাক চলতেছে, এই ব্যাপারে আমাদের কোনো হুঁশ নেই। আমরা গেমের মধ্যে গুলি মারতেছি, আর এদিকে কাশ্মীরে অরিজিনালি আমার ভাইদের বুকের উপর গুলি চলতেছে, এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এখন আমি যদি সারাদিন এই রাস্তার চায়ের দোকানে বসে 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 ইন্ডিয়াকে উড়াই দিই, পাকিস্তানকে উড়াই দিই, ফিলিস্তিন ইসরায়েলকে উড়াই দিই, সম্ভব? যতক্ষণ নিজেকে কোয়ালিটিফুল করব না ততক্ষণ এগুলা বলে কোনো লাভ নাই। শুধুমাত্র এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে, বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ আমাদেরকে বোঝার যে আমরা কোন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছি, আমাদের লক্ষ্য কোথায়, গন্তব্য কোথায়, কোথায় যাইতে হবে, পৃথিবী কোথায় যাচ্ছে, আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেভাবে নিজেদেরকে গড়ে তোলার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন।